জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ মানুষ। মুকসেদ আল মামুনের তথ্য এবং ছবিতে আরো জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় 6 লাখ মানুষের বসবাস। এসব মানুষের চিকিৎসার জন্য রয়েছে 50 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা নিতে আসা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় করেন রোগীরা। তবে চরম জনবল সংকটের কারণে চিকিৎসা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে রোগীদের। এখানে তো ডাক্তার এখনো অনেক কম থাকার কারণে ডক্টররা এখানে সময় দিতে পারছে না। দেখা গেল যে 2 বার আসতে হবে, সেই জায়গার মধ্যে তারা একবার আসে, বা 3 বার আসতে হবে, সেই জায়গার মধ্যে একবার আসে। চিকিৎসক সংকটের কারণে আজকে যারা আমাদের এখানে যে আমাদের সুন্দরগঞ্জের মেডিকেলে যারা আসতেছে, যে ভুক্তভোগীরা বা সেবা গ্রহণ করার জন্য আসতেছে, তারা আজকে সেই মানুষ সেবা পাচ্ছে না। জনবল সংকটে রোগীদের চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হচ্ছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। আমাদের হাসপাতালের এখন ডাক্তার মাত্র 4 জন, এবং এই 4 জন ডাক্তার, আমাদের উপজেলা অনেক বড়, 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, জনসংখ্যা প্রায় 6 লাখের মতো। আমাদের এই 4 জন ডাক্তার দিয়ে হসপিটাল চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, এবং এতে স্বাস্থ্যসেবার অনেক ব্যাঘাত ঘটতেছে। দ্রুত জনবল সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অলরেডি আমরা চাহিদা পাঠিয়েছি, আর মেডিকেল অফিসারদের প্রদান হয় আমাদের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে, সেখানেও আমরা চিঠি পাঠিয়েছি। এছাড়া আমাদের বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জন মহোদয়, তাদেরকেও আমরা এই চিঠির কপিটি দিয়েছি। এছাড়া যে 3 জন চিকিৎসক আমার সংযুক্তিতে আছে এই জেলাতেই, তাদের সংযুক্তি বাতিল করে আমার এই হসপিটালে পুনর্বহাল করার জন্য সেই চিঠিটিও আমরা সিভিল সার্জন স্যারের কার্যালয়ে পাঠিয়েছি। সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।